আচ্ছা, আমরা শুধু দেখি। হ্যাঁ, এখানে প্রথমত আমরা একটা স্লাইড নিছি, স্লাইডটার লেআউটটা চেঞ্জ হবে। আমরা যেহেতু কাস্টম ডিজাইন করতেছি, লেআউটটা ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। তো আমরা একটা সোশ্যাল ব্যানার ডিজাইন করব। সোশ্যাল ব্যানার ডিজাইন, এই ব্যানারটা ডিজাইন করতে যাচ্ছি। তো এই ব্যানারগুলো মূলত আপনাদের করানো হচ্ছে যেন পরবর্তীতে আমরা গ্রাফিক্সে যেয়ে সহজ হয়, এই জন্য মূলত করানো। তো ডিজাইনটা আমরা দেখে দেখেই করব। তো স্লাইডটার সাইজটা ঠিক নেই। স্লাইডটার সাইজ ঠিক করার জন্য প্রথমত ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর স্লাইড সাইজ, এখানে কাস্টম স্কোয়ার একটা সাইজ নিলেই হবে। যে কোনো স্কোয়ার সাইজ নিতে পারেন। 11 ইঞ্চি বাই 11 ইঞ্চি নিলাম, ওকে করলাম, ম্যাক্সিমাইজ করলাম। স্লাইডটা চেঞ্জ হয়ে গেল। ফাইলটা সেভ করি, ইলেকট্রিসিটি চলে গেলে যেন ফাইলটা থাকে। সেভ। আচ্ছা, প্রথমত পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে এখানে সাদাটার উপরে রাইট বাটন ক্লিক করি, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এটা কি সলিড কালার আছে, ফিল কালার, এখান থেকে আইড্রপার আছে, আইড্রপার দিয়ে এটার উপরে ক্লিক করলে একুরেট ওই কালারটাই দিবে আমার এখানে। ওকে, এবার আমরা নিচে ডিজাইন টেক্সটগুলো পরে বসাবো, আগে ডিজাইনটা করি। তো নিচে ডিজাইন করার জন্য নিচে এটা একটা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে, একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। হোম মেনুতে যাই, আউটলাইন নো থাকবে। ফিল কালার কি হবে, আইড্রপার দিয়ে এখানে ক্লিক করলে ওই কালারটা নিয়ে নেবে। তাহলে এটাকে এখন বাঁকা করতে হবে, তাই না? তাহলে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাট, এডিট শেপ, এডিট পয়েন্ট, এখানে এসে আপনার যে কোনো এক পাশে সিলেক্ট, মানে একটা পয়েন্টে ক্লিক করেন। ক্লিক করে এই যে এটা ধরে নিজে টেনে দিলাম। ঠিক এই পয়েন্টটাতে ক্লিক করে এটাকে ধরে নিচে টেনে দিলাম, হয়ে গেল। মানে এক পাশে একটু বেশি উপরের দিকে আছে, তাহলে এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাচ্ছি। তো এইটারে আরেকটা কপি আছে, তাহলে এইটাই আমরা যেখানে কপি আছে কন্ট্রোল সি কপি, অথবা কন্ট্রোল ধরে টানলেও কপি হবে। আরেকটা কপি করলাম, কালারটা চেঞ্জ করলাম বোঝার জন্য। দেখেন এটা উপরে আছে, আরেকটা নিচে আছে। তো দুইটা যখন একই সাইজ একই পজিশনে আছে, এই জন্য পিছনে ওইটা আর বোঝা যাচ্ছে না। তাহলে এইটাকে এইখানে টেনে একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এটার উপরে রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তাহলে পিছনেটা কালার কি হবে, সাদা কালার। পিছনেটা কি এইভাবে আছে, এইভাবে নাই। তাহলে এটাকে শেপটাকে এডিট করতে হবে। তাহলে শেপ ফরম্যাটে যেতে হবে, এডিট শেপ, এডিট পয়েন্ট, এই পাশের অংশ এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে বড় করে দিলাম। আর এই পাশে যদি এটা ভিজিবল না রাখতে চান, তাহলে এটাকে টেনে ভিতরে দিয়ে দিতে হবে। যদি একটু বাড়াতে চান, তাহলে আবার এডিট শেপ পয়েন্ট, এডিট পয়েন্ট, যে শেপ থেকে আর কি। এখানে কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘোরালে এটা জুম ইন জুম আউট হবে। এখানে একটু ফাঁকা দেখাচ্ছে। শেপ ফরম্যাট, এডিট পয়েন্ট, এটাকে আবার ঠিক করে নিলাম। আরেকটু যদি স্মুথ করতে চান, শেপ ফরম্যাট, এডিট পয়েন্টে যাবেন, এটাকে সিলেক্ট করে এই যে হ্যান্ডেলটা দিয়ে এটা একটু কার্ভ করে নিতে পারি। ওকে, পিছনে একটা অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এটা আমরা একটা সার্কেল নিতে পারি, সার্কেল নিলেও হবে। নেওয়ার পরে এটার কালার কি হবে, এখানে আইড্রপার দিয়ে কালারটাকে সিলেক্ট করলাম। আউটলাইন নান হবে। তাহলে বাইরের অংশটা আমরা কাটলাম কিভাবে, একটা উপরে রেক্টেঙ্গেল শেপ নিয়ে প্রথমে পিছনের শেপটা সিলেক্ট করব, শিফট ধরে উপরে শেপটা সিলেক্ট করব। তারপরে শেপ ফরম্যাট, মার্জ শেপ, ইন্টারসেট। তাহলে এটা কি সাদাটার পিছনে আছে না,
তাহলে এই যে পিছনে নেওয়া উপরে নেওয়া এগুলোর জন্য এই যে অ্যারেঞ্জ, এখানে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট মানে সবার উপরে নেওয়া যাবে, সেন্ড টু ব্যাক মানে সবার নিচে চলে যাবে। আবার একটা একটা স্টেপ যদি পিছনে বা উপরে নেওয়া যায় সেগুলো এখানে অপশন আছে। এটা আরেকভাবে করতে পারবো আমরা, যে লেয়ার ধরে ধরে আমরা করতে পারবো। শেপ ফরম্যাটে যাবেন, এই যে সিলেকশন প্যান আমরা এখানে কয়টা কি ব্যবহার করেছি সবগুলো দেখা যাচ্ছে। এখানে রেক্টেঙ্গেল, এটা একটা পিকচার মানে বাইরেটা দেখাচ্ছে, এটা একটা রেক্টেঙ্গেল, তারপরে এটা হলো ফ্রি ফর্ম, এই যে এটা। তো এটাকে টেনে যদি আমরা নিচে দেই, আরও টেনে যদি নিচে দেই, আরও টেনে যদি নিচে দেই, মানে সাদাটা নিচে দিয়ে দিলাম, মানে আপনারা যেটা অ্যারেঞ্জ করতেছেন সেই কাজটা আমরা এখান থেকেও করতে পারবো। কোথায় পেলাম এটা? শেপ ফরম্যাটে গিয়ে সিলেকশন প্যান, এখানে লেয়ারগুলো অ্যারেঞ্জ করা যায়, উপরে নিচে করা যায়, বা এখানে যে শর্টকাট আছে অর্ডার ধরে ধরে ক্লিক করলেই হবে, যেটা উপরে যাচ্ছেন উপরে যাবে, নিচে যাচ্ছেন নিচে যাবে। বোঝা গেছে? তাহলে এটাকে ক্লিক করলাম, এটা হাইড করে দিলাম। এখানে আপনার একটা ইমেজ দরকার, ইমেজ আমরা গুগল থেকে নিয়ে আসব। গুগল থেকে এই ধরনের ইমেজ আপনার, এখানে আমরা pixels.com এ লিখি স্মার্ট ম্যান, স্মার্ট ম্যান না দিয়ে কর্পোরেট ম্যান দিতে পারি আমরা। তো এই ধরনের আমি পেন ড্রাইভ দিব, পেন ড্রাইভে অনেকগুলো ইমেজ আছে, সেই ইমেজগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। একটা ইমেজ যখন ক্লিক করবেন ওই সিমিলার ওই ধরনের অনেকগুলো ইমেজ চলে আসে এখানে। আচ্ছা, আমরা এই ইমেজটা নিচ্ছি। তাহলে এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হবে, অথবা এই যে এরর এখানে ক্লিক করলে কোন রেজুলেশনে চাচ্ছেন, অরিজিনাল রেজুলেশন, লার্জ, মিডিয়াম, স্মল। তাহলে অরিজিনাল দেওয়া আছে, ডাউনলোড। ইমেজটা যেহেতু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আপাতত একটা ওয়েবসাইট ব্যবহার করতেছি, বিজি রিমুভ। এখানে এসে ইমেজটা আপলোড করব। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে, ডাউনলোড। এখানে ডাউনলোডে ক্লিক করলে এই যে ফ্রি অপশনটা আসবে, এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড এই যে এই জায়গায়, মানে ডাউনলোড বলতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তাহলে এটা কোথায় আছে? ডাউনলোডে। পাওয়ার পয়েন্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, যেহেতু দিস ডিভাইস মানে আমার কম্পিউটারে আছে, ডাউনলোড থেকে এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা এখানে নিয়ে আসি। তাহলে এটা আমরা পিছনে দিতে যাচ্ছি। সিলেকশন প্যান একবারে সবার পিছনে না, শুধু এইটার উপরে থাকবে। তাহলে এটাকে একটা শেপের উপরে এইভাবে রাখলাম, কন্ট্রোল এস দিলাম, যদি ইলেকট্রিসিটি চলে যায় যেন আমার ফাইলটা ঠিক থাকে। এখন এখানে যে লেফট সাইডের টেক্সটগুলো লিখতেছে, এখানে টেক্সট আমরা টেক্সট বক্স দিয়ে যখন সিঙ্গেল লেটার লিখবেন জাস্ট ক্লিক করবেন, ডিজিটাল ইন্টার দিয়ে মার্কেটিং, তারপরে এজেন্সি লেখার পরে এটা টেক্সট কালার, যেহেতু এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। শেপ হলে শেপ থেকে চেঞ্জ করতাম, যে ফন্ট সাইজটা বড় করি। লোগো যেহেতু দিব না, একটু উপর থেকে নেই। আমরা এখানে এগুলো কিছু স্টাইল আছে, তারপরে এখানে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল এইগুলো করতে পারবো। আবার এখানে স্পেস কমা বাড়া করা যায়, এটা নর্মাল স্পেস আছে। আপনি যদি এর থেকে কাছাকাছি করতে চাইতেন তাহলে আপনাকে সবগুলো আলাদা আলাদা লিখতে হতো, যে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম।
কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি না দিয়ে এখানে টেক্সট বক্স নিয়ে কন্ট্রোল ভি। আচ্ছা এইভাবে না করে আবার লিখি এজেন্সি। উপরে একটা সাইজ কত দেওয়া আছে 60, তো নিচেরটারও এটা এখানে 60 যদি লিখে দিই তাও হবে এন্টার। কালারটা সাদা হবে, মাঝখানে যে টেক্সটটা এই কালারটা সিলেক্ট করে এটার কালারটা চেঞ্জ করব। কি দিবেন, আইড্রপার দিয়ে এই কালার দিবেন, তাহলে আপনার কালার ব্র্যান্ডিংটা ঠিক থাকবে। এটা একটু কাছে দিলাম, কন্ট্রোল এস। আচ্ছা নিচে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এখানে একটা লাইন আছে, লাইন যদি দরকার হয় যে লাইন, যে লাইন এখানে জাস্ট ক্লিক করবেন। লাইন মানে একটা স্ট্রোক, যে একটা লাইন চলে আসছে, লাইনের কালার কোথাতে চেঞ্জ করবেন, আউটলাইন, যেহেতু এটা একটা স্ট্রোক, যে কালার দিলাম একটু নিচে দিলাম ডাউন এরো দিয়ে কিবোর্ড থেকে। ওয়েটটা বাড়াতে চাইলে এখান থেকে ওয়েটটা বাড়া নিতে হবে। তারপরে কাজ হলো একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ডেমো একটা প্যারাগ্রাফের জন্য আপনাদের একটা সাইটের কথা বলা হলো, যে লরেম ইপসাম। যে লরেম ইপসাম থেকে জাস্ট আমরা একটা ডেমো টেক্সট নিব, প্যারাগ্রাফ 2 লাইনের এখানে কপি করে নিই। তাহলে প্যারাগ্রাফ আগে ছিল সিঙ্গেল ওয়ার্ড, যার কারণে আমরা এমনিতে ক্লিক করছিলাম, যেহেতু এখন প্যারাগ্রাফ লিখবেও, এখন এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিতে হবে জায়গা। ড্র্যাগ করে নিলাম, কন্ট্রোল ভি। তো এটার সাইজ আপনার এখানে 18 আছে, 14 বা 16 এর মধ্যে রাখি, আমি 14 দিলাম। ফন্ট কালার সাদা হবে। তো অ্যালাইনটা আমরা পরে ঠিক করতেছি। তারপর আসে এটা, এখানে একটা অ্যাকশন বাটন আছে, গেট স্টার্টেড। তাহলে এটা কি রাউন্ড করা আছে, তাহলে এইখানে শেপ থেকে আপনাকে রাউন্ড, যে রেক্টেঙ্গেল রাউন্ড কর্নার, না একটা রাউন্ড শেপ নিব আমরা। এটাকে বেশি কার্ভ করতে চাইলে, রাউন্ড করতে চাইলে এই যে হলুদটা ধরে টানবেন, একবারে রাউন্ড করে দিলাম, 100% রাউন্ড। তাহলে এটা কি শেপ, তাই না? শেপের জন্য আপনাকে হোম মেনু থেকে এই যে শেপ ফিল কালার আমরা চেঞ্জ করব, আউটলাইন নো। তাহলে একটা টেক্সট বক্সের উপরে যেহেতু দিব, আগে লিখবো বাইরে, বক্সের উপরে লিখলে শেপটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা বাইরে লিখে নিব গেট স্টার্টেড। গেট, আচ্ছা গেট স্টার্ট, এটা ফন্ট কালার সাদা হবে। তারপরে এটাকে উপরে নিব, আইকনটার সাথে অ্যাডজাস্ট হয়, সাইজটা একটু বড় করে নিই, একটু বোল্ড করে নিই যেন বোঝা যায়। এটা এমনভাবে নিতে হবে আমার এই রাউন্ডটার চারপাশের মাঝখানে যেন থাকে। আইডিয়া করে নিতে পারেন, অথবা টানলে আপনি এখানে অটোমেটিক এই যে লাইন দেখাচ্ছে ওর, যে আপনি মিডিলে আছেন কিনা। তাহলে শেপটা, শিফট ধরে টেক্সটটা দুইটাই সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম। এখানে শর্টকাট আমি বলে দিচ্ছি, এটা আর এটা কন্ট্রোল জি দিবেন, গ্রুপ হবে। তাহলে একসাথেই দুইটা মুভ হবে। কন্ট্রোল জি দিলে গ্রুপ করে দিলাম। রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ অপশন আছে, আনগ্রুপও আছে। গেট স্টার্টেড হলো, এবার ফোনের ফোন নাম্বার, তার সাথে এখানে আইকন আছে। তাহলে এখানে ফোন নাম্বার 0123, এমনিতে আমরা একটা ডেমো ফোন নাম্বার দিলাম। ফন্ট কালার সাদা হবে। এটা একটা কন্ট্রোল ধরে কপি করে নিচে, এটাকে ওয়েবসাইট দিয়ে দিছে, www.yourwebsite.com। তো এইটা শিফট ধরে, এটা শিফট ধরে, এটা তিনটাকে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা এখানে আইকন ব্যবহার করেছে, আইকন কোথায় পাবো আমরা? ইনসাইডে যখন যাচ্ছেন এই যে আইকন পাচ্ছেন, এখান থেকে আপনি আইকন ব্যবহার করতে পারবেন।
যে আইকন, আপনার কি ধরনের আইকন লাগবে? ফোন, দেখেন ইন্টার ফোন এখানে আছে, তার মানে এটাকে সিলেক্ট করলাম। আরেকটা দরকার আমার, কি? ওয়েবসাইট। ওয়েবসাইট, এই যে এটা দেখাচ্ছে, তাহলে এটাই নিয়ে অন্য পাওয়া যাবে খুঁজলে। ইনসার্ট টু, দুইটা একসাথে ইনসার্ট হবে। ইনসার্ট হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ডার্ক ব্যাকগ্রাউন্ড, আমার লাগবে কি? লাইট কালার লাগবে। তাহলে এগুলো, তাহলে এই দুইটাকে একটাকে সিলেক্ট করি। এটা কি শেপ না? শেপ কালার আমরা চেঞ্জ করতে হবে, সাদা করে দিই। এখানেও ঠিক শেপ কালার সাদা করে দিলাম। শিফট ধরে বা কর্নার থেকে ছোট করলেও হয়, মানে কর্নার থেকে ছোট করলে রেশিওটা ঠিক থাকে। যে আইকন নিলাম, ঠিক এইটাকে আমরা এখানে দিব। এগুলো তো অলরেডি আপনারা এর আগে করে আসছেন, যারা কোর্স করছেন। আচ্ছা, দুইটা করছেন না এর আগে? অনেকেই করছেন, খালি পারেন না। আচ্ছা, এই আইকনটা এই টেক্সটটার সাথে রিলেটেড, তাহলে এই দুইটাকে সিলেক্ট করলাম। আইকনটা শিফট ধরে টেক্সটটা কন্ট্রোল জি দিলাম। ঠিক এই আইকনটা শিফট ধরে এই টেক্সটটা কন্ট্রোল জি, মানে গ্রুপ হলো। এখন সবগুলো আমার লেফট সাইডে ঠিক আছে কিনা সেটা ঠিক করব। তার আগে এইটাকে একটু বোল্ড করি। তাহলে এইটা শিফট ধরে এই টেক্সট, শিফট ধরে এই আইকন, শিফট ধরে টেক্সট, শিফট ধরে লাইন, শিফট ধরে এই টেক্সট, শিফট ধরে এই টেক্সট, সবগুলো অ্যাড করলাম, মানে যোগ করলাম। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে অ্যালাইন, এটা কি সেন্টার অ্যালাইন করব নাকি? আচ্ছা, লেফট অ্যালাইন করব। তাহলে লেফট সাইডে সবগুলো আমার সমান হলো, দেখতে ভালো লাগবে। বুঝা গেছে? আর এখানে এই যে ডট ডট গুলো আছে, ডটগুলো দিতে চাইলে এর একটা সার্কেল নেবেন। এই যে সার্কেল নিয়ে একটা কপি করবেন। কালার কি হবে? কালার হবে আপনার এই যে আইড্রপার দিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালার। আউটলাইন নো, এটা আরেকটু ছোট হবে। কন্ট্রোল ধরে টানবেন, কপি হবে। ঠিক এটা একটা কন্ট্রোল ধরে টানে ওই পাশে বাকিগুলো দিতে পারেন আপনারা, জাস্ট আমি দেখাই দিলাম। তাহলে এই হলো আমাদের ডিজাইন। আর এখানে ডিজাইনটার উপরে বাইরে দেখেন আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে মকআপ। তাহলে এই ডিজাইনটা আমাদের হয়ে গেছে। এটা আমাদের প্রথমত ইমেজ ফরম্যাটে সেভ করতে হবে। যদি ফেসবুকে পোস্ট করতে চান, আপনাকে ইমেজ ফরম্যাট করতে হবে। আচ্ছা, এগুলো বেশি মাঝখানে ফাঁকা হয়ে গেছে, একটু উপরে দেই। ইমেজ ফরম্যাটে সেভ করতে গেলে কি করবেন? ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ এজ কোথায় সেভ করব? পাওয়ার পয়েন্ট ফোল্ডারে। সেভ করার সময় এইখানে শুধু জেপিইজি ফরম্যাট দিবেন। এই জেপিইজিটা হলো ইমেজ ফরম্যাট। সেভ করলাম, দেখাচ্ছে অল স্লাইড না একটা স্লাইড? আমার তো স্লাইডে আছে একটা, জাস্ট দিস স্লাইড। তাহলে এটা জেপিইজি যে হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে? আমাদের যেখানে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে যে দেখেন যে এখানে একটা ইমেজ আসছে একটা ইমেজ, এই ডিজাইনটা। তাহলে এই ডিজাইনটা আপনি যদি ক্লায়েন্টকে শো করাতে চান, ফেসবুকে পোস্ট করলে তো এমনি করতে পারবেন। ক্লায়েন্টকে শো করাতে গেলে এটা মক আপ করতে হয়, মানে এটা যা সাইজ আছে তার থেকে একটু বড় সাইজের উপরে এটা বসানো আছে। তাহলে সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আমরা আরেকটা ফাইল, আমরা আমাদের ফোল্ডারে যাই, এখানে রাইট বাটন ক্লিক করি, নিউ, নিউ থেকে পাওয়ার পয়েন্ট, এখানে লিখি মক আপ, MOCKUP, মক আপ। তাহলে এইটা প্রথম লেআউটটা হবে ব্ল্যাঙ্ক, তারপরে এটা ডিজাইন সাইজটা চেঞ্জ হবে, কাস্টম সাইজ। আগেরটা যেহেতু 11 ইঞ্চি ছিল, এটা আমরা 15 ইঞ্চি দিলাম, 15 ইঞ্চি দিয়ে ওকে করি, ম্যাক্সিমাইজ। তারপরে ইনসার্ট পিকচার দিস ডিভাইস, এই ডিজাইনটাকে নিয়ে আসলাম এই জায়গায়। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিওটা ছোট হওয়ার জন্য, যেন আপনারা তো দেখতে পারবেন বারবার। এটা যদি সাইডে থাকে, মাঝখানে করবেন কিভাবে? অ্যালাইন করবেন, অ্যালাইন একবার দিবেন, অ্যালাইন সেন্টার, আরেকবার অ্যালাইন দিবেন, অ্যালাইন মিডিল। তাহলে দুই পাশ থেকে সেন্টার হয়ে গেল।
ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফিল কালার থেকে, আচ্ছা এটাই থাক। ডিজাইনটা যেন একটু মনে হয় যে উপরে ভাসমান অবস্থায় আছে। এখানে শেপ ইফেক্ট শ্যাডো, এখানে একটু শ্যাডো দিব। কোথায় দিলাম? এই যে শ্যাডো, শ্যাডোটার একটু ডিসটেন্স বাড়াই দেই, একটু ঝাপসা করে দিই, ব্লার করে দিই শ্যাডোটা। এখন দেখেন মনে হচ্ছে উপরে ভাসমান অবস্থায় আছে। বুঝা গেছে? তো এই ডিজাইনগুলো আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে করতে পারি। আবার এই ডিজাইনগুলো পরবর্তীতে আমরা গ্রাফিক্সের